আজকে আমি তোমাদের দেখাবো লাভলিদির 25তম অ্যানিভার্সারির ভিডিও। তো আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়ি রবীন্দ্রনগর ভবনে, সেখানে হচ্ছিল এই অনুষ্ঠানটা। আর ভেতরে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ভেতরে গেটেই ঢুকতে ছিল এমন একটা সেলফি জোন, সেখানে সবাই ফটো তুলছিল। এপাশে ছিল বুফে আর ওপাশে ছিল স্ট্যাটার, সমস্তটা মিলে কিন্তু খুব সুন্দর লেগেছিল ভেতরটা। তো আমি চলে যাব এখন ওপাশে দিদির সাথে ফটো তোলার জন্য। তো গিয়ে দেখলাম যে ওখানে দিদি একা একা ছবি তুলছে, মানে সিঙ্গেল ছবি হচ্ছিল। আমি নিচ থেকে ভিডিও করছিলাম, দিদির ছবি তোলা হলে আমি তারপর গিয়ে ছবি তুলবো। আর আমি যাচ্ছিলাম না বলে কিন্তু দিদি ভীষণ রাগ করছিল, তার জন্য কিন্তু আমি গিয়েছি। আমি পরে গিয়েছি, মা বাবা ভাই ওরা আগে চলে গেছে, আমি একটা কারণে যেতে পারিনি। পরে শুনলাম দিদি রাগ করছে, তার জন্য কিন্তু সেই ছুটে আমি এত দূর চলে গেছি। তো যাই হোক, তোমরাই বলো দিদিকে কেমন লাগছিল দেখতে। দিদিকে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, একদম কিন্তু মনে হচ্ছে যে নতুন বউ। 25তম অ্যানিভার্সারি মানে 25 বছর যে বিয়ে হয়েছে, দেখে কিন্তু মনে হচ্ছে না। তোমরাই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের দিদিকে কেমন লাগছে দেখতে। মা আর বাবা নিচে বসে আছে, কারণ বাবার মা নিরামিষ একাদশী ছিল, তার জন্য কিন্তু বাবা মা কিছু খায়নি। তো আমরা খেয়েছিলাম। তো এখানে চলে গেছি স্ট্যাটারের আইটেমগুলো টেস্ট করতে। আমি এখান থেকে রেশমি চিকেন কাবাবটাই শুধুমাত্র ট্রাই করেছিলাম। ভেবেছিলাম চিকেন স্যুপটা ট্রাই করব, বাট আমি স্ট্যাটার খেলে আমি কিন্তু আর মেন কোর্সে খেতে পারি না, তার জন্য আমি আর কিছুই খাইনি। ভাইরা খেয়েছিল, শুনলাম কিন্তু খাবারগুলো খেতেও কিন্তু হেভি মানে ভীষণ টেস্ট হয়েছে। এই পার্টে আমি স্টার্টারের মেনুগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, এর পরের পার্টে আসবে মেন কোর্সের মেনুগুলো, সেগুলো কিন্তু হেভি টেস্ট হয়েছিল। তো এখান থেকে আমি এগুলো ট্রাই করে নিলাম, তারপরে চলে গেলাম দিদি আর জাইমুর একটু ফটো তুলে দিতে। যাই হোক, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, তোমরা অনেক ভালো থেকো।